এবার কী বলবেন আর মাত্র একদিন বাকি হাতে গোনা, কালকেই ভোট গণনা, কী ভাবছেন কেমন রেজাল্ট হতে পারে? আমাদের সব ছেলেরা অলরেডি চৌকিতে বসে আছে, রাতে কাঁথা কম্বল দিয়ে ওখানে সব গার্ড দিয়ে বসে রাজ্য পুলিশ তো চৌকি ভরসা করা যায় না, তাই কি হলো টয়লেট করে দেয়। এত কষ্ট করে ভোট দিয়েছে, মাঠে না খেয়ে না শুয়ে রাত থেকে ভোট দিয়েছে, তারপরেও কিন্তু গণনা কেন্দ্রের বাইরে গিয়ে ওরা সব রাত থেকে পাহারা দিচ্ছে, পাহারা দেবে। সেই সঙ্গে সঙ্গে ওরা যে এতটাই আপ্লুতভাবে এবং আবেগপ্রবণ হয়ে গেছে, এবং এই যাদবপুর লোকসভার বিভিন্ন বিধানসভার বিভিন্ন প্রান্তের যে মানুষ যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছে, সেই উচ্ছ্বাস থেকেই এটা লক্ষণ বোঝা যাচ্ছে যাদবপুর থেকে 100% আইএসএফ পাচ্ছে, এবং আইএসএফ পার্টি দিল্লি পার্লামেন্টে এই 16 লক্ষ ব্যক্তির হয়ে ওখানে প্রতিবাদ সভা শুরু করবে, দরবার করবে, এটা কনফার্ম। যাদবপুর লোকসভায় 7টা বিধানসভা, 7টা বিধানসভার কেমন কেমন ভোট হয়েছে? 7টা বিধানসভার মধ্যে সবথেকে বেশি যদি কারণ ভালো ভোট হয় সেটা হচ্ছে বারাইপুর পূর্ব, ওখানে কিন্তু নির্বিঘ্নে ভোট হয়েছে এবং সব আইএসএফ। তবে চেষ্টা করেছিল যাদবপুর লোকসভার মধ্যে ভাঙরটাকে কোনো রকমভাবে আইএসএফের কর্মীদেরকে আটকে রাখা, দমিয়ে রাখা, কিন্তু শেষ পর্যন্ত পারে না। আইএসএফ যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট বুদ্ধিমান। সাধারণ মানুষরা 100 দিনের কাজ পাচ্ছে না এবং 100 দিনের টাকাও বন্ধ হয়ে গেছে, কি বলবেন? নিশ্চয়ই ব্যবহার করবো। 100 দিনের কাজ যদি কেউ করে থাকে সরকারি যখন এই এনআরজি যে প্রকল্প প্রজেক্ট আছে, মানুষ কাজ করে সেটা বাস্তব, মানুষকে কাজ দিতে হবে এটাও বাস্তব, তাহলে টাকা কেন আটকে থাকে? রাজ্য দোষ করুক বা কেন্দ্র দোষ করুক, গরিব মানুষ তো দোষ করেনি, তাহলে গরিব মানুষের টাকাটা আটকে থাকবে না। এর জন্য প্রথম দরবার অবশ্যই করো, এবং স্পিকারের কাছ থেকে আবেদন করবো যাতে এই 100 দিনের টাকাগুলো ফেরত পাওয়া যায়, এবং যে বা যারা চুরি করেছে এই টাকা তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে টাকাগুলো রিলিজ করা হবে। একটাই প্রশ্ন এখানে, যে বিধানসভা ভোটে আইএসএফ করার কারণে এবং আইএসএফে ভোট দেওয়ার কারণে অনেকেই বাড়িঘর ছাড়া হয়েছিল এবং তাদের উপর অত্যাচার করা হয়েছিল, বাড়িঘর থেকে শুরু করে ইত্যাদি অনেক কিছু। পঞ্চায়েত ভোটে সেম একই। এবারে লোকসভা ভোটে যদি আইএসএফ ভালো ফলাফল না করতে পারে, যদি অত্যাচার সাধারণ মানুষের উপর নিয়ে এক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি কি হয়েছে, ভোট কার ভালো লাগে, কাকে দেবে, সাধারণ মানুষের উপর ডিপেন্ড করে। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যাদবপুর লোকসভার মধ্যে ভাগর বিধানসভা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, তৃণমূলের নেতারা তৈরি করেছে যে যদি জিতে যায় বা হেরে যায় তার বাড়ি তাকে মার কেন? সংবিধান অধিকার দিয়েছে তোমার যাকে ভালো লাগে তাকে ভোট দাও, তোমার পছন্দ নয় ভোট দেবে না। এখানে বাড়ি ছাড়ার তো কোনো গল্পই আছে না, ভেবে রেখেছে এটা ওর বাপের সঙ্গে, তাই ভোট মানে তৃণমূলকে দাও, তাহলে মার খাও বা ঘর ছাড়া। এই সিস্টেম বদলাতে হবে। জিতে যদি আসি এই সিস্টেম অতি অবশ্যই বদলাবো প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে। আর যদিও আমি পরাজয় হই, তারপরেও কিন্তু এই সমস্ত ব্যক্তি অত্যাচার করবে, নিপীড়ন করবে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আচ্ছা, এটা কি বলবেন যে চোরের মায়ের বড় গলা তৃণমূল কংগ্রেসের নেতারা বলতো যে আসল বন্ধু খেলা হবে, ভোটের ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে? আমরা দেখলাম ভোটের দিনকে আইএসএফ এর এজেন্টকে মারধর করে বার করে দিচ্ছে, মানে বিভিন্ন প্রকারে হুমকি দিচ্ছে, রাস্তায় ফেলে মারছে। তাহলে তাদের কি এই যে স্লোগানটা ছিল মিথ্যা? অ্যাকচুয়ালি ওটা নয়। কনসার্ন হচ্ছে টিএমসি কখনোই চায়নি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। যদি তাই হয় তাই টিএমসি পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও হবে, যে কোটা জায়গায় গেছিল না, গুজরাটে গেছিল, আপনার ভোপালেও সম্ভবত গেছিল, এছাড়াও গোয়াতেও গেছিল, বিভিন্ন জায়গায় টিএমসি বিভিন্ন কোথায় চলছিল। সেই নাম পদ্ধতি পুজো মিশে যাবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এবং এই রকম যদি মারধর না চালায় বা মানুষকে ভয় ভীতি না দেখায়, তাহলে তৃণমূল পরিষদের জিনিস থাকবে না। তাই ওরা বুঝে নিয়েছে যে মানুষ যদি গণতান্ত্রিকভাবে ওকে ভোট দেয় তাহলে টিএমসি নামে কিছু থাকবে না। তাই যে কোনো প্রকারের ভয় ভীতি দেখিয়ে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে হবে, এবং আইএসএফ কর্মীর বাড়িতে অত্যাচার করতে হবে, ওদেরকে ধরে ধরে কেস দিতে হবে, এজেন্টে তুলে দিতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি, আমরা জিততে পারবো না। আর এটা যদি বন্ধ হয় তৃণমূলের হাত, তাই জেনারেশনের রাখতে তাহলে বিজয় উৎসব পালন হচ্ছে আগামীকাল। নিশ্চয়ই। তবে বিজয় উৎসবটা এরকম অন্যরকম কিছু হবে না, অন্য রাজনৈতিক দলের মতো হবে না, কিছু সিস্টেম আছে যেটা বলা যাবে না এখানে। আমাদের যিনি চেয়ারম্যান সাহেব আছেন ওনার নির্দেশের অপেক্ষায়, উনি যেভাবে বলবেন আমরা সমস্ত কর্মীদের নিয়ে শান্তি শৃঙ্খলার সহিত সুষ্ঠুভাবে পালন করছি। ভাঙড়ের মাটিতেই এটা ভাঙড়ও হতে পারে, যাদবপুরের মধ্যবিন্দুতেও হতে পারে, এটা বারাইপুরেও হতে পারে, এটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত সাপেক্ষ ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার পরে নিশ্চয়ই আমি ধন্যবাদ।